হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই কিন্তু খুব ভালো আছি। তো সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে আমাদের এখানে অষ্টমী এবং নবমী দুটো মানে দুদিনের ভিডিও আমি একসঙ্গে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো আজকে আমি, মাম্মাম আর আমার বোন তিনজনে মিলেই চলে এসেছি। তো তিনজনে অনেক ঘুরেছি, অনেক মজা করেছি, অনেক ঠাকুর দেখেছি। আর এটা হচ্ছে আমাদের এখানে সব থেকে বড় রেলিং মাঠের প্যান্ডেল। তো তোমরা তো সবাই জানো যে চন্দননগরের পর আমাদের রিষড়ায় জগদ্ধাত্রী পুজো কি হয়, খুব বড় করে, ভীষণ বড় করে রিষড়ায় জগদ্ধাত্রী পুজো হয়। তো আমরাও সবাই মিলে কিন্তু ঘুরতে চলে এসেছি, বোন, আমি, মেয়ে সবাই। তো এখানে প্রচুর ঠাকুর দেখলাম, খুব ভালো লাগলো। তো চলো। আর এখানে দেখো একটা প্যান্ডেল করেছে, এত সুন্দর এই প্যান্ডেলটা হয়েছে, জাস্ট অসাধারণ। তো এখানে দেখো প্রথমে একটা রাম মানে ঠাকুরের ছবি দিয়েছে, জাস্ট অসাধারণ লাগছিল, এত সুন্দর লাগছিল দেখতে যে তোমাদের কি কি বলবো। আর মূর্তিগুলোর তো কোনো কথাই হবে না, এত সুন্দর মায়ের ছবি, মানে মূর্তিগুলো জাস্ট অসাধারণ। আর এইখানেও আরেকটা সুন্দর প্যান্ডেল করেছে, এটাও বেশ সুন্দর। এটা সব পুরনো আর কি চিঠি আর এগুলোর সব প্যান্ডেল হয়েছিল। তো এখানকার ঠাকুরটাও জাস্ট অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছিল। তো তারপরে এখানে মাম্মামকে নিয়ে আর কি বেরিয়ে এখানে একটুখানি ওকে নাগরদোলা মানে সরি, কি বলে এটাকে, গাড়ি, হ্যাঁ, বাচ্চাদের যে গাড়িগুলো হয় সেটাতে চাপালাম। তো ভীষণ বায়না করছিল। তো এটা হচ্ছে নবমীর দিন ভিডিও। এর আগে অবধি তোমরা অষ্টমীর দিন ভিডিও দেখেছো, এটা হচ্ছে নবমীর দিন ঠাকুর দেখতে এসেছিলাম। তো আমাদের বাড়ির পাশেই এই প্যান্ডেলগুলো সব হয়েছে, এটা বেশি দূরে নয়। আর আগের দিনের প্যান্ডেলগুলো একটু দূরে ছিল আর কি, আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা যেতে হতো। আর পুরো রিষড়া জুড়েই তো পুজো হয়, তোমরা তো জানোই। তো প্রচুর আর কি অর্ধেক ঠাকুর তো দেখিও নি, পায়ে ব্যথা হয়ে পায়ে যন্ত্রণা উঠে গেছিল, এত কষ্ট হচ্ছিল। যাই হোক, চলো। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর জগদ্ধাত্রী পুজো তোমরা কে কেমন করে কাটালে সেটাও কিন্তু জানিও। আর দুর্গা পুজো তো আমরা সেভাবে আনন্দ করতে পারিনি, তোমরা জানোই, কারণ আমার বোনের শরীরটা খারাপ ছিল। তাই জগদ্ধাত্রী পুজোতে একদম মন ভরে আনন্দ করে নিয়েছি, ঘুরে নিয়েছি। তো যাই হোক, তারপর বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে রাতের ডিনার করে নিচ্ছে এখানে আর কি, সমস্ত কি কি রান্না করেছিলাম তাই রয়েছে। আজকের মতো সবাইকে শুভরাত্রি, টাটা।